पकड़ने से मुझे तुमको क्या कम आएगा, मदद करने को जाओ तुम नबी मोहम्मद मुस्तफा। दुश्मन ने आज उनको इतना इज़ा दी कि जिस पर रोता है वो खुदा का नबी। গতবার আমি ওয়াদা দিয়েছিলাম আমি আরেকবার আসব। আমি আমার ওয়াদা রক্ষা করেছি। আমার ছোট ভাইকে সাথে নিয়ে আসছি, কারণ গতকাল মাগরিবের পরে আমার 102 ডিগ্রির মতো জ্বর ছিল আমার গায়ে। কাশির যন্ত্রণায় রাতভর ঘুমাতে পারি না। বললাম যে বাবাজি, কি যেন নাম, মুর্শিদ বাবাজি, আমি না আসলে কি চলে, আমি তো অসুস্থ হয়ে পড়েছি। তিনি বললেন আপনার ওয়াজ করা লাগবে না, আপনি যদি আসেন একটু দোয়া করেন, আল্লাহ ইজ্জত টিকবে না। তাৎক্ষণিক আমি আমার ভাইকে ফোন করে আমার কাছে নিয়ে আসলাম, এবং আমি রাস্তাঘাটে এত যানজট হবে এটাও আমার জানা ছিল না। এরপরেও আমি আসতে পারলাম, আলহামদুলিল্লাহ। 3 দিন পর্যন্ত কথা বলতে ডাক্তার নিষেধ দিয়েছে। আমি বললাম ভাইরে, আমার চাকরি হইছে কথা বলা, আর আমার ঢেরি প্রোগ্রাম আপনি তো জানেন। তাহলে হুজুর আপনি স্বল্প পরিমাণে কথা বলে মানুষের কাছ থেকে দোয়া নিয়ে আসবেন। হেদায়েতের জন্য বস্তা ভর্তি ওয়াজের কোনো দরকার নাই। সোনাকান্দা দরবারের বর্তমান যে পীর, তিনি আমার আত্মীয়, আমার বিয়াই। আমার এক ছেলেকে আমি আমেরিকাতে বিয়ে দিয়েছি। আমেরিকার যে মেয়ে, এটা হচ্ছে আবার পীর সাহেবের খুব কাছের আত্মীয়, সেই হিসাবে উনি আমার বিয়াই। তো আমি যে আসতে পারলাম এতে আপনারা খুশি না বেদা? না আসলে এখন কি হইতো, সব শেষ। দুলা যদি না এ বরযাত্রীরা খাউন পায়, বরযাত্রী গিয়া যদি কয় ভাই সব দুলা তো কথা কইতারে না, কুচকুচি কাশ জ্বর হইছে, তা আমরা আইছি, আমাকে খাউন দেন, খাইয়া যাই। দিব খাউন? দুলা সুন্দর হোক আর কালো হোক, দুলা তো দুলা, ঠিক কিনা? যুবক বাবারা, তোমরাও আমার নাম শুনে আসছ, আমি তোমাদের জন্য দোয়া করব। কি দোয়া করবা? আমি একটা দামি দোয়া করব আজকে। বলেন দেখি, শুনি। আমি দোয়া করব, আল্লাহ আজকে আমার সঙ্গে যারা যারা হাত তুলবে মুনাজাতের মধ্যে, এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। অনেকে আবার বলে দোয়া তো করলেন, আমিনও কইলাম, টাকা পয়সা দিব কেন? আমিন কবুল হইলে পয়সা লাগে না। আমার এক ছাত্র টাইটেল পাস করছে, গ্রাম অঞ্চলে ইমামতি করে, বেতন পায় 3000 টাকা মাস। হুজুর গো বেতন আবার বাড়াই দিবেন? আপনি পাগল হইছেন নি? হুজুর গো বেতন বাড়াইবেন? হুজুর গো যে কোনো কায়দায় ঠকাইতে হয়। বাংলাদেশের মানুষ ইদানিং হুজুরদের দেখতে পারে না। আমাদের কাঠ মোল্লা কয়, আমাকে বলে কাঠ দিয়া বানাইছে।
ইমাম সাহেবের তোমার হাতে রাখো, আমাকে দিও। $3000 বেতন পায়, হজ করতে গিয়ে দিই, ওই হুজুরও তোয়াফ করে। ভালো করে কন, কি দেশে আইলাম রে, সুবহানাল্লাহ কয় না। হাদিস শরীফের মধ্যে আছে সুবহানাল্লাহি তামলাউল মিজান, এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেয়া হবে। আমি ডাক দিলাম, এ মাওলানা, কয় হুজুর আমি কি বেতন কত? কয় 3000। হজে আইলা কেমনে? আপনি না কইছেন আমিন কবুল হইলে পয়সা লাগে না। আমার মসজিদের একজন মুসল্লি ধনী মানুষ আমাকে খবর নিয়ে কইল, ইমাম সাহেব আমি হজ করতে যাব। আমি হজের মাসলা টাসলা বুঝি না, আপনি আমার সঙ্গে যাবেন, আপনার 1 পয়সাও লাগবে না। বেশিক্ষণ তো আর বলতে পারবো না, কিন্তু মুনাজাত না দিয়া যাইও না। আমার সঙ্গে হাত তুলতে রাজি? আইসা যখন অভ্যাস হয়ে গেছে, তাহলে বৎসরে একবার আমি আপনাদের খেদমতে আসবো, বলেন ইনশাআল্লাহ। মারা গেলে তো গেল, এমনি খবর শুনছেন না আমি মারা গেছি, মোবাইলে আমার জানাজার নামাজের দৃশ্য সহ আরেক বেটার জানাজার দৃশ্য দিয়া আমার কথা কয় আমি মরে গেছি, যেটা মানুষটারে মইরা পায়। এ হলো বাংলাদেশ। স্বাধীনের পরে এই দেশে যদি ওয়াজ না হইতো, এদেশের মানুষ জানোয়ার হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিছু কথা বলবো। বাংলাদেশে দুটি সম্প্রদায় কাজ করতেছে। এক সম্প্রদায়ের লোকেরা বলতেছে নবী মানুষ, আরেক সম্প্রদায়ের লোকেরা বলতেছে নবী মানুষ না। আমি কোনটা বলবো? এই তো গন্ডগোল লাগছে। আমি নবীকে জিন বলি নাই, জীবন ফেরেশতাও বলি নাই। নবী মানুষ, তবে আমাদের মতো মানুষ না। ঠিক ঠিক, এটা মানলে আর কোনো পেশ লাগে? সব মানুষকে এক মানুষ। এই যে দেখেন শেখ হাসিনা, খালেদা জিয়া, এগো দাম কত? জ্বর হইলেও ফেভারে উঠে, ঠিক কিনা? পাতলা পায়খানা করলেও ফেভারে উঠে। তিনি আজকে সকালে পাতলা পায়খানা করেছেন। এই যে দেখেন কত খালেদা না খেয়ে মরে যেতেছে। তুমি এখানে রাখো, পরে একসাথে আরেকবার মোহ পালাইবে। এটা আমার খাদেম না, নতুন নতুন খাদেম, এসব বুঝে না। এটা অন্য হুজুরের খাদেম, আমি জোর করে লইছি। মনে কিছু নিয়ে না, বুঝতে পারতেছেন আমি কত কষ্ট করে আসছি। এখন আমার জীবনটা বেশি না ওয়াজটা বেশি? দুটোটাই বেশি। বাঁচতে হবে, ওয়াজও করতে হবে। চেয়ারে বসে অসুবিধা নেই, বসে।
সুবহানাল্লাহ। কত খালেদা ভিক্ষা করে, কত আসিনা না খেয়ে মরে যাইতেছে। সব মানুষ কি এক মানুষ? সব পাথর কি এক পাথর? কাবাগরের দরজার বাম পাশে যে পাথরটা লাগানো হয়েছে এটার দাম কত? খেয়াল করে আমার কথাগুলো বুঝবেন। কেন? আমার ওয়াজের বয়স 50 বছর চলছে। এটা মামুলি কথা মনে করবেন না। এ পর্যন্ত কোন বক্তা 50 বছর মার্কেটে টিকে নাই। আমি কেমনি কেমনি বাইসে রয়েছি আমি নিজেও জানি না। হাদা আবি ফজলে রাব্বি, কার মেহেরবানি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, রেল লাইনের নিচে যে পাথর, ওগুলি পাথর কিনা? একটার দাম কত আন্দাজ কইরা কোন? এটাও পাথর। আর কাবাগরের বাম দিকে যে লাগাইছে ওইটাও সব পাথর এক পাথর, সব মানুষ এক মানুষ। এবার একসাথে বলেন, যত জোরে পারেন চিল্লায়া, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? এসব কথার মধ্যে কোনো ভেজাল নাই। ভেজাল ওয়াজ আমি জানিও না, ভেজাল ওয়াজ আমি জানি না, করিও না। আমি সর্বদলীয় বক্তা, আমার সবাই চয়েস করে। সুন্নিরাও চয়েস করে, খারিজিরাও, দরসে নিজামি এরাও আমাকে চয়েস করে। বাংলাদেশের বড় বড় দরসে নিজামি মাদ্রাসায় আমি প্রধান বক্তা হিসেবে যাই। আগামী পরশুদিন একটা প্রোগ্রাম আছে সিলেট বার্তগোলাতে। মনে করেন শ্রোতাদের সংখ্যা হবে 30 থেকে 40 হাজার। এবং আমি প্রতি বছর দরসে নিজামি, ওরাও আমাকে লাইক করে, যারা সুন্নি কিয়ামি এরাও আমাকে। আমি যেখানে গিয়ে দিই সমস্ত লোকরা দাঁড়াইছে, আমিও দাঁড়াই। আবার যেখানে গিয়ে দেখি লোকেরা সব বৈশা রয়েছে, আমিও বৈশা দিই। ফারাফারি করে লাভ আছে? আমি বসেও যদি রসুলকে সালাম দেই, নবী শুনবে। দাঁড়ায় দিল তো দাঁড়ায় দেওয়া হচ্ছে আদব, ঠিক কিনা? কিন্তু আমি বসে বসে সাহিত্য অবস্থায়, শো অবস্থায় যদি নবীকে সালাম দিই, শুনবে। এক লোক 2 মৌলবী দাওয়াত দিছে, একজন হইল সুন্নি আর একজন হইল ওয়াহাবি। তো মিলাদজন শুরু হয়েছে, একজন দাঁড়াইছে আর একজন বসে রয়েছে। বাড়িওয়ালাকে আমি কি করব? যা করে খোদায়, আমি দোনোটারে খুশি করব। অর্ধেক খার হইছে, অর্ধেক বয়ে রয়েছে। এখন যাব কোথাও? মৃত্যুর পর কোন হাদিস দিয়ে যদি আমাকে প্রমাণ দিতে পারেন যে ফেরেশতা প্রশ্ন করবে যে তুমি কি বৈশা সালাম দিছো না দাঁড়ায়া, এই ধরনের কোন প্রশ্ন ফেরেশতা আমাকে করবে, এর কোন প্রমাণ আপনি দিতে পারবেন না। আমাকে কবরে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? বলেন রব কে? একসাথে বলেন। সেকেন্ড প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি? সর্বশেষ প্রশ্ন করা হবে, ওমান নবিউকা, তোমার নবী কে? হাদিস শরীফের মধ্যে আছে, কবরের মধ্যে মুনকির নকিরের এই 3টি প্রশ্নের জবাব যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে খবর আসবে, ওয়াফরিশুহু ফিল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। এবার বলেন, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়?
সাআতি শাজারু নাতাকালনা হাজারু। রাসূল আরবি ঘর থেকে বের হলে পথিমধ্যে ইস্তেঞ্জার হাজত হলে মনে মনে বলতেন আমি ইস্তেঞ্জা করব। তখন নবী দেখতেন আশেপাশের গাছগুলো দৌড়ে এসে নবীকে পর্দা করে দিয়েছে। হ্যাঁ মিয়া জোরে সুবহানাল্লাহ কইতারো না। কয়টা গাছ আইছে আপনার কাছে? আপনি কেমনে করেন নবী আমার মতো মানুষ? মানুষ কিন্তু আমার মতো। যেটা বুঝাইলো সেও পারলো না, যে বুঝলো সেও বুঝতে পারলো না। নাতাকালনা হাজারু, পাথর নবীর সঙ্গে কথা বলতো। সুবহানাল্লাহ। আবু জাহেল একদিন একটা পাথরের টুকরা হাতের ভেতরে লইয়া মুষ্টি অবস্থায় এসে বলতেছে, আব্দুল্লাহর বেটা তুমি না নবী, বলো তো আমার হাতের ভিতরে কি? নবী বললেন, তোমার হাতের ভেতরে যেই জিনিস, ওই জিনিস যদি সাক্ষী দেয় আমি নবী, তুমি কি মুসলমান হইবা? আবু জাহেলকে আমি কই কি হয় কই কি? নাতাকালনা হাজারু, সঙ্গে সঙ্গে পাথর কথা বলল। কেউ দাঁড়ায় থাকবে না, সবাই বসে। ডান দিক দিয়ে আমার কাছে চলে আসে, ওদিক দিয়ে ঘুরে আমার কাছে চলে আসে। আমার সামনে কিছু সিট খালি আছে। কতক্ষণ ধরে বলতেছি, আরো কিছুক্ষণ বলবো। আমাদের মূল উদ্দেশ্য হলো দোয়া, ঠিক কিনা? দোয়ার লেগেই তো আইছি, ওয়াজ শুনতে আইছি, দোয়া করে মা বাবার নামে। কেউ দাঁড়ায় থাকবে না। হাদিস শরীফ আসছে, তখন আবু জাহেল হাতের ভেতর থেকে পাথর কথা বলেছে। কি বলেছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আবু জাহেল কয়, আব্দুল্লাহর পোলা পাথরের জাদু করছে। হ্যাঁ, কপালে আল্লাহ ইসলাম লেখে নাই, পুরা কপাল্লা তো। কাতামাল্লাহু আলা কুলুবিহিম। এত পোস্টারিং, এত মাইকিং, এই পরিমাণে লোক সংখ্যা। সবার কপালে আজকের ওয়াজ আল্লাহ লিখছে? আপনাদের কপালে লিখছে? আপনারা খুশি না বাজার? তারপরে কি হলো বলে ফেলি। এই লোকটা মূর্খ, কিন্তু চিকন চিকন বুদ্ধি রাখত। গ্রামাঞ্চলে দেখবেন কিছু লোক আছে একবারে মূর্খ, কিন্তু পুরা গ্রামটা রেহে ফেস লাগাইতেছে। হুজুর পর্যন্ত ডরে হেরে সালামাল কি দিয়া লাই, হুজুরকে সালামাল কি দিয়া লাই, নাহলে ইমামতি টিকতো না। সুবহানাল্লাহ, কি অবস্থা দুনিয়াটা। রাসূলের দুশমন ছিল, নবীরে দেখলে ক্রিটিসাইজ করতো, ঠাট্টা করতো। আব্দুল্লাহর পোলা একটা পাগল। একসাথে বলেন, নবী কি পাগল? মা সাহিবুকুম মা সাহিবুকুম বিমাজনুন। তোমরা আমার নবীকে পাগল বলো কেন? আমি বলছি আমার নবী পাগল না। এখন ওদেরটা রাইট না আল্লাহটা রাইট? বুঝেন তো ভালোই দেখা যায়। বুঝা তো না বুঝার বান ধরে। পাগল হইতো। একদিনে একটা ঘটনা বলে ফেলি। এই হুজুরের জীবনীতে ঘটনাটা আসছে। নবী সিদ্ধান্ত নিলেন আমি এর সাথে আর কোনো কথা কব না, কিন্তু ওই দিন ডাকতেছে, হ্যাঁ আব্দুল্লাহর বেটা, হ্যাঁ আব্দুল্লাহর বেটা। নবী উত্তর দেয় না।
কেন উত্তর দিল না, সেজন্য একটা পাথর হাতে নিয়ে পেছন দিক থেকে এত জোরে মারল, জোরে মেরে দিল। নবীর মাথার নিচে এসে লাগছে, যেখানে লাগছে চামড়া ফেটে গেছে, রক্ত ঝরতেছে। আচ্ছা আপনারা বলেন, নবী যদি পেছনের দিকে তাকায়া এই বেড়ার একটা থাপ্পড় মারতো, বাঁচত? একটা হাদিসের অর্থ করি, এরপরে দেখবো সুবহানাল্লাহ কত জোরে কইতারেন। রেডি? হাদিস শরীফের মধ্যে আছে, একটা নবীর গায়ে আল্লাহ পাক কমপক্ষে 40টি যুবকের শক্তি দান করেছে। কিন্তু নবী যে প্রতিশোধ লওয়ার জন্য আসে নাই। নবীর লোকেরা গালি দিত, নবী তো কাউকে গালি দেয় না। পাথর মেরে বেড়া চলে গেছে, আব্দুল্লাহর পোলারে আজকে জখম করে দিলাম, রক্ত জড়াই দিলাম। নবীর আপন চাচা আমির হামজা তখনও মুসলমান হয়নি, উনি শিকারে বের হয়েছে। খেয়াল করে শুনবেন, সারাদিন ঘুরেছে, কোনো শিকার মেলে না। সন্ধ্যা ঘন হয়ে গেছে, হঠাৎ করে দেখে এক হরিণ যাচ্ছে মুখমণ্ডল মলিন। আমির হামজা ভাবছে এটা ইচ্ছাকৃত ভাবে যখন আমার কাছে এসে পৌঁছে গেছে, এটাকে তীর মেরে দেই। যখন তীর মারবে সঙ্গে সঙ্গে হরিণের জবান খুলে গেছে। पकड़ने से मुझे तुमको क्या कम आएगा, मदद करने को जाओ तुम नबी मोहम्मद मुस्तफा। दुश्मन ने आज उनको इतना इज़ा दी कि जिस पर रोता है वो खुदा का नबी। आमीर हामजा रे, কেনে অযথা তীর মারো? আহা, হরিণ পর্যন্ত নবী গেছিলে, কেনে রে তীর ছুটতেছ? আমি তো এমনি তোমাদের বাড়িতে যাচ্ছিলাম। তোমার এতিম ভাতিজার গায়ে আবু জাহেল পাথর মেরে চলে গেছে। নবী পাহাড়ের গর্তের ভিতরে প্রবেশ করে কান্দে রে। ভাতিজারে আগে বাঁচাও, আমি তোমার ভাতিজারে এক নজর দেখার লেগা তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। সুবহানাল্লাহ বলো মিয়া, কি দেশে আসলাম রে। আমির হামজা ভাবলেন আমার ভাতিজার প্রশংসা হরিণের জবানে, ব্যাপারটা কি? তখন তিনি মুসলমান হয়নি। ওদিকে আমির হামজা স্ত্রী নবীর চাচি খবর পাইছে, খবর পাইয়া চিল্লে চিল্লে কাঁদতেছে আর বলতেছে, এ কে কোথায় আসো, জলদি আসো, কুরাইশ বংশের লোকেরা কই, জলদি আসো। আবু জাহেলের মতো মানুষ আব্দুল্লাহর পোলার গায়ে পাথর মেরে চলে গেল, তোমরা কে কোথায়? অমনি দেখে আমির হামজা বাড়ির দিকে আসতেছে, দাঁড়ায় বলতেছে, থামো, ঘোড়ার থেকে নামতে দিব না। আবু জাহেলের মতো মানুষ তোমার ভাতিজার গায়ে পাথর মেরে চলে গেল, তোমরা মরে গেছো? আমার প্রশ্নের জবাব দাও। আব্দুল্লাহ থাকলে তার পোলার গায়ে কেউ পারতো পাথর মারতে?
আমির হামজা বলেন, বেগম আমাকে বুঝায় বলো তো কি হয়েছে, ঘটনাটা কি বলো তো। আবু জাহেল পাথর মেরেছে তোমার ভাতিজার গায়ে, খুঁজতেছি চতুর্দিকে কিন্তু আমি পাই না। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, জীবনে কিছু চাইও নাই আর চাবো না, কিন্তু আমি দেখতে চাই কেন আবু জাহেল পাথর মারলো তোমার ভাতিজার গায়ে, কি কারণে মারলো। যে হাত দিয়ে মারছে ওই হাতের কবজাটা কেটে নিয়ে আসো, আমি দেখবো। বিবিরে চুপ থাকো, জানোয়ারের জমানে হরিণীর জমানে ভাতিজার প্রশংসা পেয়েছি। এই পাহাড় থেকে এই পাহাড় দৌড়ে দৌড়ে চিৎকার বেড়ে ডাকে আর ভাতিজা কই রে, আমি তো চাচা আসছি, তোকে খুঁজতেছি। কত বড় সাহস, আমি থাকতে আমার ভাতিজার গায়ে পাথর মেরে যাইব কেউ, আমি এটা সহ্য করবো? বের হয়ে আয়। নজর করে দেখে পাহাড়ের গর্তের ভিতরে সেজদায় পড়ে নবী কাঁদে। এই তো হলো আমাদের নবী, আমাদের নবীর পরিচয় এটা। তিনি মায়ার নবী, তিনি দয়ার নবী, রহমতুল্লিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বের হয়ে আসছেন, চাচা গো, আমি তোর চোখের সামনে আবু জাহেলের কবজাটা যদি না কাটতে পারি, আমি তোর চাচা না, জীবনে কোনোদিন চাচা ডাকিস না। তোর চাচি কইছে কবজাটা হাতে লইয়ে যাইতাম। নবী ডাক দিয়ে বলেন, চাচা গো, আমি যে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই দুনিয়া। আবু জাহেল আমারে বুঝে না, সে চিনে না, চিনলে কি আমারে পাথর মারতো? দরকার নাই, দরকার নাই। দেখ তোর চাচিকে তুই গিয়ে বুঝাবি। গিয়ে বলতেছে, ও চাচি, আবু জাহেলের কবজা কাটলে কি হইব, ওটারে পিটাইলে কি হইব? তোমরা কি সত্যি সত্যি আমাকে খুশি করতে চাও? তখন আমির হামজা বল, আজকে যা বলস তাই শুনবো। সুবহানাল্লাহ বলে, নারে তাকবীর। আজকে যা বলস তাই শুনবো। গভীর রাতে রসুলের বাণী শুনে কারো দিল যদি নরম হয়ে গিয়ে থাকে, এখন কারো চোখের কোঠা যদি ভিজে গিয়ে থাকে, এখন আমিও বলে গেলাম, আপনার চোখের পানি আপনাকে রসুল পর্যন্ত পৌঁছাই দেবে। তাহলে কি করলে খুশি হবি? নবী উত্তর দিলেন, চাচা ও চাচি, গোটা পৃথিবী আমাকে দিলে আমি খুশি হব না, সবচেয়ে বেশি খুশি হব তোমরা দুজন কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তাহলে পড়াই দে, এখনই পড়াই দে, এখন মুসলমান হব। তাইলে তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ভাইরা তোর আদরের চাচা ছিল এটা। আমির হামজা আমার দিকে তাকায় থাকেন, আমি
আমি কিছুক্ষণের মধ্যে হাত তুলবো, একটা লোকও দাঁড়ায়ও না। আমার মন বলতেছে আল্লাহর কোন অলির আগমন ঘটছে এখানে। আমি ভাবছিলাম 10 মিনিট কথা বলে মোনাজাত দিয়ে নেমে চলে যাব, কিন্তু কথা চলছে, ঠিক কিনা? আর কেউ দাঁড়ায়ও থাইকো না। যুবক বাবারা, তোমরাও বসো, তোমাদের জন্য আমি দোয়া করব, সবার জন্য দোয়া করব। 6 মাসের ব্যবধানে আমার দিকে তাকা। নিচের দিকে তাকাচ্ছেন কেন? নিচে ঘোড়ার ডিম। আমার দিকে তাকায় থাকেন, সগীর গুনাহ মাফ হতে থাকে। রাত জায়গা গান শুনতারো, ওয়াজ শুনতারো না? মোহাম্মদ আজরাইল আগামী বছর দেখবানি কত লোক হয়। হ্যাঁ, আমরা বেহেশতে বসে আছি। কোথায়? কারো সন্দেহ আছে? সন্দেহ হইলে তওবা করুন লাগবো, মুসলমান হন লাগবো। কথাটা তুলে ফেলেছি, কথাটা শেষ করে মোনাজাত দিব। হযরত ওমর এবং আমির হামজা 6 মাসের ব্যবধানে দুজন মুসলমান, শক্তিশালী 2 জন পুরুষ মুসলমান হয়ে গেল। নবীর শক্তি বাড়লো না কমলো? হযরত ওমর বললেন, নবী গো, আপনার চাচা মহাবীর আমির হামজা, আর আমি ওমর। আপনি রাতের বেলায় চুপচাপ করে কাবাগরের সামনে গিয়ে নামাজ পড়েন পালায়া পালায়া, আর পালাবার লাগতো না। আর গোপনে কেন? আমরা দুজন মুসলমান হয়ে গেছি, চলেন কাবার সামনে যাই। আমরা তরবারি হাতে পাহারা দিব, আপনি প্রাণ ভরে সালাত আদায় করবেন। হযরত ওমর বলেছিলেন, হে মক্কার লোকেরা, আমির হামজা মুসলমান হয়ে গেছে, খাত্তাবের পোলা ওমর মুসলমান হয়ে গেছে, রাসূল আরবি কাবার সামনে সেজদায় পড়ে গেছে। কেউ যদি স্ত্রীকে বিধবা করতে চাও, ছেলে মেয়েদের এতিম করতে চাও, আসো, পারলে এসে বাধা দাও। মুহাম্মদ নামাজ পড়তেছে, আসো, পারলে বাধা দাও। কেউ আসে নাই। নারে তাকবীর। আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, আমি যে সুস্থ থাকি আগামীতে আসবো। আমার বয়ান করার কথা ছিল 10টায়, 10টার থেকে 11টা, 11:30। অসুস্থতার কারণে দেরি করে মাইক নিতে হলো। তারপরে কিনা তোমার নাম মুর্শেদ, নাম বইলা ভালাই। মুর্শেদ হচ্ছে সোনাকান্দা হুজুরের মুরিদ। এইসব এলাকায় নাকি সোনাকান্দা পীর সাহেবের অনেক মুরিদ আছে, আলহামদুলিল্লাহ বলেন। পীর মুরিদি ইসলামে এলাও আছে। কোন হুজুরা যদি ওয়াজের মধ্যে কথা কয় পীর মুরিদির দরকার নাই, তাহলে হুজুর বুঝে নাই। রাসূল আসবে না, ওয়ারাসাতুল আম্বিয়া আসবে, পীর বুজুর্গ এরা আসবে, এদের সোহবত নিতে হবে। ওরা মোটামুটি কিছু তালিম দিবে আমাদেরকে, ওগুলি মেনে চলবো, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। সোনাকান্দা বলেন, সারসিনা বলেন, ফুরফুরা বলেন, চরমনাই বলেন, এগুলি সব হক দরবার। এদের দরবারে যাওয়া আসা করতে হয়, ভণ্ডদের কাছে যাবেন না। লাল পটকাওয়ালা ভণ্ড, জন্মের পরের থেকে সে গোসল করে না। এখন আমি একবারে পাক হয়ে আইছি, যেদিন মরমু সেদিন পাক অবস্থা মর। হ্যাঁ, শুল্ক হয়ে গেছে, খবর নাই।
মুজ গেছে কই খবর নাই, দুর্গন্ধ শরীরের মধ্যে, শরীরে কোনো বস্ত্র নাই, ল্যাংটা বাবা। লোকেরা কয় এসব কথা বলা ঠিক না, কার ভিতরে কি আছে ঠিক নেই। আমি বলি এর কাছে যেটা আছে এটা তো বার করেই থুইছে, এত ল্যাংডা ওই যুবক বাবারা। জীবনে এদের নাম নিও না। যুক্তিবাদী থাকবে না, মরে যাবে, কিন্তু তার কথা থাকবে, ঠিক কিনা? যদি আমাকে ভালোই বেশি থাকো অন্তর দিয়া, তাহলে জীবনে কোনোদিন ভণ্ড দরবারে যাই না, আর কোরআনে গান শুনতেও যাইও না, আর নেশাগ্রস্ত হইও না। সিগারেটটা বাদ দিয়ে দাও। সিগারেট পান না করে তুমি ডেলি 1 কাপ করে দুধ খাইও। দুধ খাইলে মস্তিষ্ক ভালো থাকে, ব্রেন ভালো থাকে। দুধ খাইলে চেহারা সুন্দর হয়, দুধ খাইলে হার্ট মজবুত থাকে। ডেলি দুধ খাইবা, দুধ বেহেশতি খাবার। সুবহানাল্লাহ। এটা করবা যুবক বাবারা। আর একটা টুপি বানায় পকেটের মধ্যে রাখবা। আমি দেখতে পাচ্ছি অনেকের মাথায় টুপি নাই। তোমাদের দেশে একটা টুপির দাম কত? 20 টাকা না 20,000 টাকা? তাহলে একটা টুপি পকেটে রেখে দিও। হুজুর টুপি মাথায় দিলে আমার লজ্জা লাগে, শরম লাগে, মানুষ কইব নামাজ পড়ে না, টুপি ফিট করছে। তাহলে নামাজ পড়তে গেলে লাগাইও, ওয়াজে আসতে গেলে লাগাইও। এটা করবা। আর নামাজটা ধরে ফেলাও। অনেকে কয় দোয়া কইরেন হুজুর, বিয়াটা কইরা লই, স্টার দিলাম। তো বিয়া কইরা স্টার দিবা কেন? বিয়ের পরে কয় দোয়ারে হেন 2-4টার বাপ হইয়া লই। এই অবস্থা, 2-4টার বাপ হইয়া লই। 2-4টার বাপ যখন হইছে, কয় হুজুর আপনার আজাইরা থাকেন, গজারে গীত গান, ব্যবসা বাণিজ্য নিয়ে ভিজি। আমি বলবো তুমি ভিজি না, তুমি বেজি। বেজির লেগে আল্লাহ জান্নাত বানায়। আর কি করবা? জওয়ানি রুকু আল্লাহকে দিবা। হে যুবক, জওয়ানি সেজদা আল্লাহকে দিবা, আল্লাহ খুশি হয়ে যায়। হাদিস শরীফে আছে, কোন যুবক যুবতী জমিনে সেজদায় পড়ে গেলে জমিন চিল্লায় বলতে থাকে, আল্লাহ গো, যুবক যুবতী সেজদায় পড়ে গেছে, এদের জীবনে সব গুনাহ মাফ করে দাও, কারণ এদের সেজদার ওজন আমি সইতে পারি না। কত কথা বইলা গেলাম, বাকি রয়েছে আমল, ঠিক কিনা? আগামীতে আমি আরেকবার আসলে খুশি হইবা? যুবকদের বলতেছি, তোমরা খুশি হইবা? ভালো করে অ্যাডভার্টাইজ দিবা। যুক্তিবাদী হুজুর বইলা গেছে আগামীতে আবার আইব, এবারে অসুস্থ নিয়ে আয়া আমাদের দোয়া করে গেছে। আমার সঙ্গে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আমি এই আগামী মাহফিলের জন্য আমি 20টা লোক চাই, 1000 টাকা করে লেখাইবা। আগামী বছর এবার সুন্দর হয়েছে, গতবারের চাইতে এবার প্যান্ডেল আর একটু বড় হয়েছে, দেখতেও ভালো লাগতেছে, চমৎকার, মাশাআল্লাহ বলো। আগামী বছর তুমি 1000 টাকা দিবা এই প্যান্ডেলের জন্য। এই ধরনের কয়টি বুঝবি না, জায়েজ আছে। কি জীবন এটা! সারা রাত নামাজ পড়তে আল্লাহ বলে নাই। আপনি এশার নামাজ মসজিদে জামাতে পড়বেন, নিয়ত করবেন আল্লাহ আমি ফজরের নামাজ পড়ব, তাহলে গোটা রাত নামাজের সব আপনার আমল নামায় জমা হবে। এগুলি করবেন। ফজর পরে বলবেন আল্লাহ আমি জহুর পড়ব, জহুর পরে বলবেন আল্লাহ আসর, আসর পরে
মাগরিব এশা এই নিয়ত করে যদি পড়েন 24 ঘন্টা শুধু নামাজ আর নামাজ নামাজ আর পৃথিবী থাকার জায়গা না বাবারা। তোমরা মনে করেছো আমরা ইয়াং, আমরা যুবক, আমরা এত তাড়াতাড়ি মরতাম না। আমার মহল্লায় একটা লোক মারা গেল, একটা ছেলে মারা গেল 16 বছর বয়স, কিছুদিন আগে। 16 বছর, কোনো অসুখ নাই, রোগ নাই, মরে গেছে। প্রশ্ন হলো মরতে হবে, ঠিক কিনা? কিন্তু আমি কিনে গেলাম, আমি টিকিট আছে আমার, আমি কি কোনো টিকিট কাটছি? আমি কি গাড়িতে উঠতে পারবো? কবরে একটা গাড়ি থাকবে আমার জন্য, ও গাড়িতে কি আমার সিট আছে? আমি যেতে পারবো গন্তব্যস্থলে, নাকি ট্রাফিক ধাক্কা দিয়ে নামাই দিবে, আমি জাহান্নামে চলে যাব? এগুলি চিন্তা করে বাবা চলতে হবে। মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, ওদের সেবা করো, যত্ন করো। কোথাও আসলে মার পারমিশন নিয়ে আসবা, আম্মা আমি ওয়াজে যাই, কদম বসি করবা। কদম বসি জায়েজ আছে, তো কদম বসি করতে গিয়ে যেন সেজদার কায়দা না হয়, কপালটা ঝুঁকে না পড়ে, কপালটা সোজা থাকবে। কদম বসি, মায়ের পায়ে হাত দিয়ে আপনি হাতে চুমো দিতে পারেন। বাবাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না। আগামীতে আবার দেখা হবে, সবাই বলো ইনশাআল্লাহ, সবাই বলো মাশাআল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। আমার লিখিত একটা কিতাব এনেছি আমি, নবী জীবনী। এটা যদি তোমরা নিতে চাও মুনাজতের পরে এখান থেকে নিয়ে যাও, স্টেজ থেকে দেওয়া হবে, মঞ্চের থেকে দেওয়া হবে। অসুস্থতার কারণে তাড়াহুড়া করে বের হয়ে আসছি, বেশি কিতাব আমি আনতে পারি নাই, অল্প সংখ্যক বোধ আছে। এটা হুজুরের জীবনী, সরে বলো আলহামদুলিল্লাহ। হুজুরের জীবনী যদি আমরা না পড়িতে পড়বো কি পড়বো? সাথা নবী জীবনী আমাদেরকে পড়তে হবে। 100 টাকা মূল্য, লাভের অংশ আমি নেই না, লাভের অংশটা আমার এতিমখানায় চলে যায়। আমার বিরাট প্রজেক্ট তো, মাদ্রাসা, এতিমখানা, তারপরে মসজিদ, তারপরে ঈদগাহ, কবরস্থান, এগুলো আছে। এই ওয়াজ করে যে হাদিয়া পাই, আপনারা যাই হাদিয়া দেন ওটা আমার মাদ্রাসায় চলে যায়, মাশাআল্লাহ বলেন। এই বইয়ের লাভের অংশ আমি নেই না। এই বইয়ের মধ্যে 40টা হাদিস আছে, ছোট্ট ছোট্ট হাদিস। তোমরা যুবকরা নিবা, হাদিসগুলি মুখস্থ করবা, বাংলা উচ্চারণ সহ দিছি আমি। 40 হাদিস যদি মুখস্থ করতে পারো, মুহাদ্দিসদের সঙ্গে হাসর হবে। আরে বইয়ের মধ্যে ইসমে আজম আছে, খোদার 99টা নাম, অর্থ সহ লিখছি। ডেলি যদি কেউ 99 নাম পাঠ করে তাহলে তার কবরে কোনো আযাব হবে না। আর একটা ছোট্ট দোয়া আমি লিখে দিয়েছি, বইগুলি মুনাজাতের পরে নিবে। তুমি নামছো কেন? এখানে দাঁড়াই থাকো, যারা নেয় এখান থেকে নিবে, মুনাজাতের পরে নিবে। আর একটা ছোট্ট দোয়া আছে বইয়ের মধ্যে, এই দোয়া ঘুমাবার আগে পাঠ করবেন, 10 বার, 20 বার, 25 বার পাঠ করবেন। আপনি একদিন রাসূলকে স্বপ্নে দেখে ফেলবেন। দেখেন কত কিছু। আমি ইনশাআল্লাহ আগামীতে আমার লিখিত 11টা বই আছে, আগামীতে আমি অন্য আরেকটা নিয়ে আসবো তোমাদের জন্য। মদিনার পানে চাহিয়া কাঁদি যে গজল গাহিয়া,
দেখা দাও পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা صلوا عليه بلغ الهدى بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه আমার লাগবে না, চলতেছে, চলবে। আমার মাদ্রাসা এতিমখানায় বিল্ডিং এর কাজ চলছে, 1 কোটি টাকা বাজেট। তো এটা যদি আমি করে যেতে পারি, মাদ্রাসা চলবে, মাদ্রাসা কোনোদিন ভাঙবে না। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এই বিল্ডিং এ যুক্তিবাদী তোমারে ভালোবাসি, এই বিল্ডিং এ যদি কেউ শরিক হতে চান, 100 হোক, 200 হোক, 500 হোক, 1000 হোক, আওয়াজ ক্লোজ করে দিতে পারতাম। আমি যদি না আসতাম, এটা বিরাট বদনাম হয়ে যেত। এমনও খোদা না করুক, মাহফিলটাই বন্ধ হয়ে যেত। কেমনে কেমনে তুমি আমাকে নিয়ে আসলা, আর এলাকার লোকেরা আসলো, এটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, যুবক ছেলেরা আসলো, মুরব্বীরা আসলো। আল্লাহ এই প্রোগ্রামটা কিয়ামত পর্যন্ত কবুল করো। ইতিপূর্বে যারা দান করেছে এগুলি কবুল করো। আজকে যারা টাকা লেখাইলো, মাইক দিল, এগুলি তুমি এখন গভীর রাতে মঞ্জুর করে নাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদা। অনেক প্রোগ্রাম হাতের মধ্যে আছে, তুমি যদি আমাকে বসায় দাও তাহলে প্রতিষ্ঠানের ক্ষতি হবে, বহু মাদ্রাসার ক্ষতি হবে, বহু মসজিদের ক্ষতি হবে, ইজ্জত বাঁচবে না। সেজন্য আমার আওয়াজকে তুমি ক্লিয়ার করে দাও। আমি তো তোমার কথাই বলি, তোমার নবীর কথা বলি। হাদিস শরীফে আসছে, কোন সন্তান যদি মা মা বাপ বাপ বলে হাত উত্তোলন করে মুনাজাতে চোখের পানি ছেড়ে কেঁদে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। তুমি না তোমার নবীরে কইছ এইভাবে দোয়া করেন। এই আয়াতটা আমি আপনার উপরে নাজিল করলাম। আপনি বলেন রব্বির হাবহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনি এভাবে দোয়া করেন, আপনি দোয়া করতে থাকেন, আমি আপনার মা বাবাকে মাফ করে দিব। আল্লাহ, আমরাও দোয়া করলাম, মা বাবারে মাফ করে দাও। আমি পুরো এলাকা তোমার কাছে রেখে গেলাম। গোটা বাংলাদেশ করোনা ভাইরাস থেকে আমাদের মুক্ত করো, গোটা পৃথিবীকে তুমি মুক্ত করো। পথঘাটের বালা মুসিবত থেকে হেফাজত করো। আর যেই দিন মরে যাব ওই দিন ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।